আমাদের ইমানের পাওয়ার এতটা নির্দেশ হবে কেন? ভাই আমার, আব্দুল্লাহ কোরআন তেলাওয়াত করে এইভাবে 1 তারিখে যুদ্ধের দামামা বেজে গেল। যুদ্ধের দামামা, তবুকের যুদ্ধে যেতে হবে, তবুকের যুদ্ধ। আল্লাহ রাসূল বলছে, বাবা তোমরা তবুকের যুদ্ধে যেতে হবে, মালমাত্তা কিনতে হবে, কিছু কিছু দাও বাবা, কিছু দাও। সমস্ত সাহাবায়ে কেরামগণেরা দিলেন। এমন সময় সব সাহাবাদের সাথে দেখা হলো। আল্লাহ রাসূল বলছে, বাবা আমি তো সকলকে দেখলাম, আমার সাহাবা আবু বকর কোথায়? আবু বকরকে তো দেখছি না, আমার সাহাবা আবু বকর কোথায়? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা দেওয়ালের আড়ালে ছিলেন। সঙ্গে সঙ্গে এসে বলছে, লব্বাইক ইয়া রাসূলুল্লাহ, হুজুর হাজির আছে। বাবা তবুকের যুদ্ধে যেতে হবে, বাবা দাও, কিছু দাও বাবা। আবু বকরের আঁচলে কিছু জব আর গম বাঁধা ছিল, ওগুলো দিয়ে দিলেন। আল্লাহ রাসূল গ্রহণ করলেন, করার পরে বলছে, বাবা আজকে যা তোমরা দিয়েছো না তবুকের যুদ্ধের জন্য সরঞ্জাম কেনার জন্য, যে যা দান করেছো, সবচেয়ে মূল্যবান দান আমার আবু বকরের দানটা বড় দামি দান হয়েছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। সাহাবাদের চোখ দাঁড়িয়ে গেল। আবু বকর তো এই বলে জব দিয়েছে, আর আমরা এত এত মাল দিলাম, ওই মালের দাম এত হলো না, আর আবু বকরের এই গোটা মালের দাম এত হলো। বলছি, ইয়া রাসূলুল্লাহ হুজুর আবু বকরের দামটা এত দামি দান হলো। বলছো, বাবা সাহাবা তুমি কতটা দিয়েছো? বলি, ইয়া রাসূলুল্লাহ হুজুর আমার জাগতিক সম্পদ বলতে যা কিছু ছিল তার 3 ভাগের 2 ভাগ বাড়িতে রেখে এসেছি, 1 ভাগ দিয়েছি। এই বাবা তুমি? না ইয়া রাসূলুল্লাহ হুজুর আমার জাগতিক সম্পদ বলতে যা কিছু ছিল অর্ধেকটা বাড়িতে আছে আর অর্ধেকটা আপনাকে দিয়েছি। এই তুমি কতটা দিলে? ইয়া রাসূলুল্লাহ হুজুর জাগতিক সম্পদ বলতে যা কিছু ছিল 3 ভাগের 2 ভাগ আপনাকে দিয়েছি, আর 1 ভাগ বিবি বাল বাচ্চাদের জন্য রেখে এসেছি। ও বাবা আবু বকর, বাবা আবু বকর তুমি কতটা দিয়েছো? ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর জাগতিক সম্পদ বলতে যা কিছু বোঝায়, জাগতিক সম্পদ বলতে যা কিছু বোঝায় সবগুলো আপনার কদমে আমি দান করে দিলাম। জোরে বলুন না সুবহানাল্লাহ। বাবা আবু বকর তোমার বিবি বাল বাচ্চাদের জন্য কতটা রাখলে? ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমার ঘরেতে আল্লাহ এবং তার রাসূলকে রেখে এসেছি। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার ঘরেতে আল্লাহ এবং তার রাসূল ছাড়া আমার ঘরেতে আর কিছু নাই। যা কিছু প্রয়োজন হবে আল্লাহ এবং তার রাসূলটা পরিপূর্ণ করে দেবে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। ভাই আমার, জাগতিক সম্পদ বলতে আমার ঘরে আছে। এবার যুদ্ধের ময়দানে যেতে হবে, যুদ্ধের ময়দানে যেতে হবে। আব্দুল্লাহ সামনে চলে আসলো, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমার তরবারি নাই। সমস্ত সাহাবায়ে কেরামগণেরা কিছু কিছু দিল, আর আমি এমন হতভাগা তবুকের যুদ্ধের জন্য আমি কিছুই দিতে পারলাম না। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনি আমার জন্য দোয়া করেন, আমি যেন তবুকের ময়দানে জিহাদের ময়দানে গিয়ে শহীদ হয়ে যেতে পারি। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমি যেন জিহাদের ময়দানে শহীদ হয়ে যেতে পারি। আল্লাহ রাসূল একটা খেজুর গাছের পাকল আনতে বললেন, খেজুর গাছের একটা ডাল কেটে আনতে বললেন। আল্লাহ রাসূলের হাতে দিলেন, ডাল কেটে আনলেন। দেওয়ার পরে ওই তরবারিটা রূপান্তরিত, খেজুরের ডাল তরবারিতে রূপান্তরিত হয়ে গেল। আল্লাহ রাসূল আব্দুল্লাহর হাতে দিয়ে বলছে, আল্লাহ আব্দুল্লাহ রক্তটাকে কাফের বেঈমানদের জন্য আপনি হারাম বানিয়ে দেবেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আব্দুল্লাহ কেঁদে বললেন, আল্লাহ এর মানে হলো আমার আর জিহাদের ময়দানে শহীদ হওয়া হবে না, আমার আর জিহাদের ময়দানে শহীদ হওয়া হবে না। আমার বড় মনে তামান্না ছিল, আমার মনে বড় ইচ্ছা ছিল আমি জিহাদের ময়দানে যাব, তবুকের ময়দানে যাব, কাফের বেঈমানদের হাতের তরবারির আঘাতে আমি জিহাদের ময়দানে রক্ত ঝরিয়ে শহীদ হয়ে যাব। কিন্তু আপনি যা দোয়া করলেন আমার আর শহীদ হওয়া হবে না। আল্লাহ রাসূল বলে, বাবা আব্দুল্লাহ, ও বাবা আব্দুল্লাহ রে, তোমার মৃত্যুটা যদি কোনো জ্বরের ভিতর দিয়ে হয়, তোমার মৃত্যুটা কোনো যদি রোগের ভিতর দিয়ে হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন
তোমার মৃত্যুটা শহীদে মৃত্যু করে নেবে। যদি বলুন না সুবহানাল্লাহ। তোমার জিহাদের ময়দানে শহীদ হওয়া হবে না, তবে তুমি যখন মারা যাবে, তোমার মৃত্যুটা যদি কোনো জ্বর অবস্থায় হয়, কোন রোগের অবস্থাতে হয়, আল্লাহ পাক তোমার মৃত্যুটাকে শহীদে মৃত্যু করিয়ে নেবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। ভাই আমার, জিহাদের ময়দানে চলে গেল, জিহাদের ময়দান থেকে ফিরে আসলো, আসার পরে আল্লাহ রসুলের কাছে সংবাদ যাচ্ছে। কি সংবাদ? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার সাহাবা আব্দুল্লাহর গায়ে খুব জ্বর, খুব শরীর খারাপ আব্দুল্লাহ। সংবাদটা চলে গেল। বেশ কিছু সময় পরে আবার সংবাদ আমার নবীর কাছে চলে যাচ্ছে। কি সংবাদ চলে যাচ্ছে? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার সাহাবা আব্দুল্লাহ ইন্তেকাল করেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ রাসূল সাহাবাদেরকে বলছে, বাবা সাহাবারা, তোমরা কবর খনন করো, কবর খোঁড়ো। হ্যাঁ বাবা সাহাবারা, আব্দুল্লাহকে গোসল দাও। ভাই আমার, গোসল যখন দেওয়া হলো, কাপনের কাপড়ে আবৃত করে কাপনের ভিতরে ঢেকে নিয়ে খাটিয়ার উপরে তুলে নিয়ে আব্দুল্লাহ লাশ মোবারকটা যখন নিয়ে যাচ্ছেন, দুইজন সাহাবা নিয়ে যাচ্ছেন। একজন সাহাবা সামনে একটা প্রদীপ জ্বালিয়ে খাটিয়ার সামনে সামনে আগিয়ে যাচ্ছে, আর দুইজন সাহাবা কবরের ভিতরে নেমে পড়লো। একজন সাহাবা কি করলো? কবরের মাথার কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘেউ ঘেউ করে কাঁদছে। যে দুইজন সাহাবা আব্দুল্লাহ লাশ বহন করে নিয়ে গেল, ওই দুইজন সাহাবা অন্য কেউ নন। একজন সাহাবার নাম হলো আবু বকর, আর একজন সাহাবার নাম হলো ওমর। জোরে বলুন না সুবহানাল্লাহ। আর স্বয়ং আব্দুল্লাহর কবরের ভিতরে আমার নবী নেমে পড়লেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আব্দুল্লাহর কবরে আমার নবী নেবে, আব্দুল্লাহর লাশ মোবারকটাকে নিয়ে কবরের ভিতরে শুইয়ে দিয়ে আল্লাহর কাছে দোয়া করে বলছে, আল্লাহ আল্লাহ, আমি আজকে সন্ধ্যা পর্যন্ত আব্দুল্লাহর ব্যবহারে আমি নবী সন্তুষ্ট ছিলাম, আপনিও সন্তুষ্ট হয়ে যান। জোরে বলুন না সুবহানাল্লাহ। যার ব্যবহারে নবী সন্তুষ্ট, সে তার ব্যবহারে আল্লাহ সন্তুষ্ট হবে না? আল্লাহ, আমার নবী বলছে, আল্লাহ আজকে সন্ধ্যা পর্যন্ত আব্দুল্লাহর ব্যবহারে আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সন্তুষ্ট ছিলাম, আপনিও আব্দুল্লাহর ব্যবহারে সন্তুষ্ট হয়ে যান। লাশ মোবারক শুইয়ে দেওয়ার পরে মাটি মঞ্জিল যখন হয়ে গেল, একজন সাহাবা আব্দুল্লাহর কবরের মাথার ধারে দাঁড়িয়ে কাঁদছে। তিনি অন্য কেউ নন, ওই সাহাবাটার নাম হলো আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওই সাহাবাটার নাম ছিল আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। আব্দুল্লাহর কবরের মাথার ধারে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে আর বলছে, আল্লাহ আজকে যদি আব্দুল্লাহর লাশ না হতো, আজকে যদি আমার লাশ হতো, আমার জীবন ধন্য হয়ে যেত। জোরে বলুন না সুবহানাল্লাহ। কারণ বিশ্ব নবী নিজে হাতে করে কবরে আমাকে শুইয়ে দিত। জোরে বলুন না সুবহানাল্লাহ। দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা, এই সাউন্ডটা একটু দেখো না, ওয়া আলা আলে। এই বাচ্চারা শোন, আমি হাজার বার বললুম, যাদের বয়স 18 পেরিয়ে গেছে, আমি হাজার বার বললুম, তাদের কণ্ঠধ্বনি আমার পর্যন্ত পৌঁছবে না। কারণ বিশাল ঝামেলার ব্যাপার, আত্মসম্মানের ব্যাপার, মান সম্মানের ব্যাপার, প্রেস্টিজের ব্যাপার, তাই কি না? তাদের কণ্ঠধ্বনির আওয়াজ এ পর্যন্ত পৌঁছবে না। এদের কলেমা, এদের তাকবীর, এদের দরুদ এমন হবে, চাচা পড়বে ভাইপো শুনতে যেন না পায়, আর ভাইপো পড়বে চাচাও যেন শুনতে না পায়। কারণ প্রেস্টিজের ব্যাপার, মান সম্মানের ব্যাপার। আর তোদের তো এখন প্রেস্টিজ কিচ্ছু হয়নি, বুঝে নাকি? তোদের তো কিচ্ছু হয়নি। আর আমি বলে যাবো আমার ভাইদেরকে, তোদের তাবারুক 2 বার করে দেবে, 2 বার নয় 3 বার করে দেবে, অন্তত তোরা একটু জোর করে করে পড়। দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা
ওয়ালা আলে সাইয়্যিদিনা। ভাই আমার, আমি এবার দুটো মহিলার কথা বলবো। দুটো মহিলার কথা বলে আমার আলোচনা আমি শেষ করব। যারা দুনিয়ায় এই কবরের ভয় কেমন করেছিল আর আমাদের কবরের ভয় কেমন করতে হবে। দুইজন মহিলা। ভাই আমার, মদিনার কিছু সাহাবীরা আমার নবীর কাছে আসলেন, এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়ার জমিনে যত পীর পয়গম্বর, যত নবী রাসূল এসেছে, যত নবী আর রাসূল এসেছে, সব বেটা ছিল, একটাও কেন মেয়ে ছেলে নবী হলো না? ভাই প্রশ্নটা খারাপ না? ভালো না? জিজ্ঞাসা আল্লাহ আমার নবীকে বলছে, আল্লাহ পাক যত নবী এবং রাসূল দুনিয়ায় পাঠিয়েছে সব বেটা ছেলে, একটা কেন মেয়ে ছেলে নবী হলো না? যদি একটা মেয়ে ছেলে নবী হতো তাহলে আমাদের নারী কুলটা সার্থক হতো। আমার নবী বলছেন, হে মদিনার সাহাবীরা, মা তোমরা দুঃখ করো না, মা তোমরা নবী না হলেও নবীজির জননী হয়েছো। জোরে বলুন না সুবহানাল্লাহ। তোমার ইজ্জত, তোমাদের সম্মান অনেক ঊর্ধ্বে, কারণ তোমরা নবীর মা। সম্মান অনেক ঊর্ধ্বে না? তোমরা দুঃখ করো না, আল্লাহ পাক তোমাদের সম্মান অনেক বাড়িয়েছে। তোমরা নবীর মা হয়েছো, নবীজির জননী হয়েছো। আল্লাহ পাক হয়তো এই জন্য তোমাদের নবী বানাইনি, তোমাদের শরীর নাপাক হয়, তোমাদের শরীর নাপাক হয়। আর ওই টাইমে যদি কোনো সংবাদ জিবরাইল মাধ্যমে তোমাদের কাছে দিতে চায় তোমাদের শরীর নাপাক, জিবরাইল আসতে পারবে না। এই জন্য আল্লাহ পাক তোমাদেরকে নবী না বানালেও নবীজির জননী বানিয়েছে। তোমাদের সম্মান ইজ্জত অনেক বেশি। জোরে বলুন সুবহানাল্লাহ। তো দুটো মহিলার কথা বলবো। ভাই আমার, একজন ছিলেন, আমার মা বোনেরা শোনেন, বর্তমানে আমাদের ঘরের মা বোনেদের বিয়ে হচ্ছে কোথায় বলেন দিন? মোবাইল দিয়ে বলো। মোবাইল তো হচ্ছে না। একদম খোদার কসম বলছি, একদম বাস্তব ঘটনা আমাদের নিকটেই আছে। কারণ আমি তদবির করি তো শুন, হয়তো কেউ শুনেছেন যে কেন্দুয়া চলতায় একজন তদবির কারো কাছে, সে বেটা আমি। তো যাই হোক, তো একজন গিয়েছে আমাদের এই এলাকায় কচুয়ার ওখান থেকে, গিয়ে বলছে, হুজুর আমার মেয়েটা না একটা ছেলেকে ভালোবাসে। আমি একটু মস্করা করে বলছি, ভালোবাসা শরীরে গান চালিয়ে যান, অসুবিধা কি আছে? বলছে হুজুর সর্বনাশ হয়েছে। বলছে কি হয়েছে? হুজুর ওদের ভালোবাসা এটা আমি জানি, কিন্তু 1 তারিখে ওরা কি করেছে, বেড়াতে গিয়েছে। বেড়াতে যাবে তো কোথায়? খুটিয়ারি শরীফ গেছে। বাবা গাজী বাবার দরবারে গেছে, ভালো জায়গায় যায়নি। পীরের দরবারে গেছে, ভালো জায়গায় গেছে। এমন সময় ওরা দুজনা ঘুরতে ঘুরতে ইচ্ছাকৃত ভাবে হোক আর যাই করে হোক, বলছে সন্দেহ হয়ে গেছে। তো ছেলেটা মেয়ের মা যেভাবে আমাকে বলছে, ছেলেটা বলছে, দেখো এই রাত হয়ে গেছে, বাড়ি যাওয়া যাবে না। বাড়ি কি করে যাবো, আজকে এখানে রুম নিয়ে থাকবো। তো আমার মেয়েটা বলছে, দেখো তোমার সাথে তো আমার বিয়ে হয়নি, প্রেম বেশি ভালোবাসা হয়েছে, কিন্তু বিয়ে তো হয়নি, আর এক জায়গায় থাকলে তো গুনাহ হবে। বলছে শোন, একটা কাজ কর, এই রাত্রিরে আর কেটা বিয়ে পড়াবে তো বলদিন মোল সাহেব বা কোথায় পাবো, একটা কাজ কর, তুই গাজী বাবা রওজা শরীফ শুয়ে বল আমি তোর বিয়ে করেছি, আর আমিও গাজী বাবা রওজা শরীফ শুয়ে বলি আমি তোর বিয়ে করেছি। বিয়ের জুতন দেখেছেন? বিয়ের জুতন, গাজী বাবা রওজা শরীফ শুয়ে বলছে আমি তোর বিয়ে করেছি, আর ও বলতেছে আমি তোর বিয়ে করেছি। বলছে হুজুর এইভাবে বিয়ে করে ওরা বাড়ি আসলো। তারপরে দিন সকালবেলা হওয়ার পরে মেয়ে বলছে, মা অমুক ছেলের সাথে আমার বিয়ে হয়ে গেছে। তো বিয়ে হয়ে গেছে তো হয়ে গেছে। বলছে হুজুর 1.5 বছর আমার বাড়ি জামাই আসে, থাকে, খায়, কিন্তু মেয়ের কোনোদিন শ্বশুর বাড়িতে যায় না। জামাই থাকে, খায়, কিন্তু মেয়ের কোনোদিন শ্বশুর বাড়ি নিয়ে যায় না, শ্বশুর বাড়িও নিকটে। তো 1.5 বছর পরে বলছে ওর একটা ম্যাক্স গাড়ি ছিল, বলছে তোর মার বল না 10,000 টাকা দিতে হবে, কিস্তি দিতে হবে। বলছে হুজুর আমার রাস্তার ধারে 2 কাঠা জমি ছিল, বিক্রি হয়ে গেছে। 1.5 বছরে 1.5 লক্ষ টাকা দিয়ে গাড়ির কিস্তি উঠে যেই দেখতেছে আর কিছু নেই। তো বলছে তোর সাথে বিয়ে হয়ে তো আমি তো জানলে কেউ তো সাক্ষী নেই, তুই তোর মতো থাক, আমি আমার মতো চলবো।
তাই হুজুর ওই ছেলেটা যাতে আসে একটু তদবির করে দেয়। যাই হোক, বিয়ে জুতন হচ্ছে এমন। আমার কাছে একদিন এসে বলছে হুজুর একটা বিয়ে পড়াতে হচ্ছে। কিরকম বিয়ে? বলছে হুজুর মোবাইল দিয়ে বিয়ে পড়াতে হবে। বলছে কিরকম? বলছে মেয়ের ইয়েছে দিল্লি আর ছেলে বাড়ি। মেয়ের দিল্লিতে বলবে আমি ঠিক আছে, আর ছেলে কিন্তু বলবে ঠিক আছে। আচ্ছা, ও মশলা আমার জানা নেই, কারণ ওখানে মেয়ে বলবে না মেয়ের নানি বলবে তা ঠিক আছে নাকি? ও মশলা আমার জানা নেই, যে জানে তার কাছটা পড়ে নিয়ে। যাই হোক ভাই আমার, যে কথা বলছিলাম, খাতুনের জান্নাত ফাতেমা। ফাতেমার বিয়ে হলো কোথায়? ফাতেমার যে জায়গাটায় বিয়ে হলো ওই জায়গাটার নাম ছিল মালায়ে আলা। ফারিস্তাদের মাঝে, ফারিস্তাদের সাথে, ওদের ফারিস্তাদের মধ্যে খাতুনের জান্নাত ফাতেমার বিয়ে হলো আলীর সাথে। আলীর সাথে যখন খাতুনের জান্নাত ফাতেমার বিয়ে হয়ে গেল, জিবরাইল আলাইহিস সালাম এসে বলছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার কলিজার টুকরি সন্তান খাতুনের জান্নাত ফাতেমার বিয়ে হয়ে গেছে, মালায়ে আলাতে বিয়ে হয়ে গেছে, আপনি দুনিয়ায় পড়িয়ে নেন। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। দুনিয়ায় পড়িয়ে নেন। দুনিয়ায় আলীর সাথে খাতুনের জান্নাত ফাতেমার বিয়ে পড়ানো হলো। ওদিকে আলোচনা নয়, তাহলে মেয়েরাও কতটা ভাগ্যবান হতে পারে। ভাই আমার, দুইজন নারীর কথা বলবো। একটা হলো বিশ্ব নবীর প্রথম স্ত্রী আম্মাজান খাদিজা। এবার আম্মাজান খাদিজা গুনাহগার নাকি? জান্নাতি না? যে আম্মাজান খাদিজা বিশ্ব নবী যখন গারে হেরায় ছিলেন, প্রত্যেক দিন রাত্রের বেলা, কারণ কাফেররা যাতে দেখতে না পায়, পাহাড়ের উপরে বুক বাজিয়ে বাজিয়ে পাহাড়ের উপরে উঠে গভীর রাত্রে রাত্রে আমার নবীর খাদ্যগুলো পৌঁছে দিয়ে আসতেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। এক তারিখে খাতুনের জান্নাত ফাতেমা, খাতুনের জান্নাত এমনি করে আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন বিশ্ব নবীর জন্য খাদ্য নিয়ে যাচ্ছে, তার আগে জিবরাইল আলাইহিস সালাম এসে আমার নবীর সাথে কথাবার্তা বলছেন। জিবরাইল আলাইহিস সালামের সাথে আমার নবীর কথাবার্তা হচ্ছে। জিবরাইলের কথাবার্তা শেষ, চলে যাবেন, এমন সময় লক্ষ্য করে দেখছেন আম্মাজান খাদিজার দৃশ্যটা। আমার নবীকে ডাকি, আর রাসূলুল্লাহ, হুজুর একটু বাইরে আসেন, একটু বাইরে আসেন। আপনার বিবি খাদিজা, আপনার বিবি খাদিজা আপনার জন্য কত কষ্ট করছে দেখেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি জিবরাইল আমার তরফ থেকে আপনার বিবিকে সালাম পৌঁছে দেবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। স্বয়ং আল্লাহ পাক আপনার বিবি খাদিজাকে সালাম দিয়েছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। যে নারীকে স্বয়ং আল্লাহ সালাম দেয়, যে নারীকে স্বয়ং জিবরাইল আলাইহিস সালাম সালাম দেয়, সে জান্নাতি না জাহান্নামী? ভাই আমার, সেই আম্মাজান খাদিজা আল্লাহ রাসূলের কাছে এসে বলছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি আর হয়তো বেশি দিন দুনিয়ায় থাকবো না, তবে আমার তিনটে ওসিয়ত। কটা? তিনটে ওসিয়ত আপনি কি রাখবেন? বলছে বিবি খাদিজা কি ওসিয়ত? কি কথা তোমার রাখতে হবে? বলছে আমার প্রথম নম্বর ওসিয়ত হলো আমি যখন মারা যাব, আমি যখন মারা যাব আপনার মাথার পাগড়ি অথবা গায়ের জুব্বা দিয়ে আপনি কি আমাকে কাফন বানিয়ে দেবেন? আপনি কি আপনার মাথার পাগড়ি অথবা গায়ের জুব্বা দিয়ে আপনি আমাকে কাফন বানিয়ে দেবেন? আমার নবী বলছে বিবি খাদিজা, আমার মাথার পাগড়ি অথবা গায়ের জুব্বা সম্পর্কে তুমি কি জানো? আম্মাজান খাদিজা বলছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি খাদিজা জানি, আমি বিবি খাদিজা জানি আপনার ব্যবহার কিন্তু কোন বস্তু যদি কারো কবরের সঙ্গী হয়, কারো কবরের সাথী হয়, তার কবরে কিয়ামত পর্যন্ত আর আযাব হবে না। এটা আমি জানি। আপনার মাথার পাগড়ি অথবা গায়ের জুব্বা দিয়ে যদি কারো কাফন বানানো হয়, তার কবরে কিয়ামত পর্যন্ত আর আযাব হবে না। জোরে বলুন না সুবহানাল্লাহ। বলছে বিবি খাদিজা তোমার দ্বিতীয় ওসিয়ত কি? বলছে দ্বিতীয় ওসিয়ত হলো আমার কবরটা যখন খোঁড়া হয়ে যাবে, আমার কবরের কাজ যখন খোঁড়ার কাজ শেষ হয়ে যাবে, আপনি তখন খালি গায়ে আপনার গায়ে কিছু থাকবে না, খালি গায়ে আপনি কি আমার কবরের ভিতরে নেমে পড়বেন?
নেবে পড়ে আমার কবরের ভিতরে কি একটু শুয়ে পড়বেন? শুয়ে পড়ে কবরের ভিতরে একটু লুটোপাটি করবেন? আল্লাহ রাসূল বলছে, বিবি খাদিজা, তোমার কবরের ভিতরে নেবে আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, তোমার কবরের ভিতরে নেবে খালি গায়ে লুটোপাটি করে তোমার লাভটা কি হবে? ওই সময় আম্মাজান খাদিজা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমি জানি আপনি যদি কারুর কবরে নেবে খালি গায়ে আপনার নূরের বদনটা ওই কবরের উপরে শুইয়ে দিয়ে যদি লুটোপাটি করেন, আমি খাদিজা শুনেছি কবরের আযাব বড় ভয়ঙ্কর আযাব, আমি খাদিজা সহ্য করতে পারবো না, আমি খাদিজা কবরের আযাব সহ্য করতে পারবো না। আপনি যদি কারুর কবরে নেবে লুটোপাটি করেন, কিয়ামত পর্যন্ত তার কবরে আর আযাব হবে না। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। তৃতীয় নম্বর ওসিয়ত হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, কবরের কাজ যখন শেষ হয়ে যাবে, কবর দেওয়া যখন শেষ হয়ে যাবে, সকলেই যখন চলে যাবে, আপনি যেন আমার কবরটা ছেড়ে যাবেন না। মুনকার নাকিরের প্রশ্নের উত্তর বড় কঠিন। মুনকার নাকিরের প্রশ্নের উত্তর, ভাই আমাদের আকাঙ্ক্ষিত বক্তা যার অপেক্ষায় আমরা আছি, আমারই ভাই আলহাজ হযরত মাওলানা ভাই আবুল কালাম সাহেব এসে গেছেন, এখন স্টেজে আসবেন। যারা এখনো ইতি বিক্ষিপ্ত ভাবে ঘোরাঘুরি করছেন, সকলে মাহফিলে চলে আসুন। ভাই আমার যে কথা আলোচনা করছিলাম, বলছি এটা যদি আপনি কারো কবরে নেবে লুটোপাটি করেন, কবরের মাটির সাথে আপনার নূরের বদনের একটা সম্পর্ক হয়ে যাবে, যার কারণে আমি শুনেছি কবরের মাটি এত চাপ দেয়, একটা পাঁজরের হাড় আর একটা পাঁজরের হাড়ের সাথে ঢুকে যায়। আর আপনি যদি লুটোপাটি করেন, কবরের মাটি আর কোনোদিন তার কবরে চাপ দেবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। তৃতীয় নম্বর ওসিয়ত, কবরের কাজ দোয়া যখন শেষ হয়ে যাবে, আপনি যেন আমার কবর ছেড়ে চলে যাবেন না। আপনি আমার কবর ছেড়ে যাবেন না। ভাই মুনকার নাকির আসে কত পরে, কবর দেওয়ার কত পরে মুনকার নাকির আসে গো? যদি 40 কদম না আসে, আমি একটু অনুরোধ করে যাব, আমার বাড়ি তো চৈতাই, কেউ যদি শোনেন আমি এখানে ওসিয়ত করে যাচ্ছি, বা আমি বাড়িতেও বলে যাব, আমি যখন মারা যাব হাওড়ার স্টেশনে নতুবা শিয়ালদার স্টেশনের প্ল্যাটফর্মের তলার দিকে একটু কবর দিতে, কারণ ওখান থেকে রাত দিন মানুষ বুঝবে নাকি, তাহলে আমার কবর আর মুনকার নাকির আসবে না, আমার আর হিসাব নিকাশ হবে না নাকি? আরে ভাই, মরে যাওয়ার পরে কবর দেওয়ার পরে, কবরের কাজ সমাধা হওয়ার পরে 40 কদম আসতে যতটা টাইম, এতটা টাইমের ভিতর মুনকার নাকির আসবে। জোরে বলুন সুবহানাল্লাহ। একটু তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর। দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা, এই পাইতে না এই সাইড উঠতে পারবে না, একটু জোরে পড়েন না, আল্লাহুম্মা সাল্লি আলা। যাই হোক, এখন আমার বক্তব্য আমি ইতি টানছি। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ পাক আমাদেরকে দিনের কথা শোনার এবং তার প্রতি বেশি বেশি করে আমল করার তৌফিক দান করেন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। ভাই আমার, এখন আপনাদের সম্মুখে বক্তব্য রাখবেন যিনি বাংলা আসাম, যিনি আলোড়ন সৃষ্টি করে ওয়াজ নসিহত করে থাকেন, আপনারা সকলে জানেন, নতুন করে বলার কোনো অবকাশ থাকে না। আমারই ভাই জনাব আলহাজ হযরত মাওলানা ভাই আবুল কালাম সাহেব স্টেজে উপবিষ্ট। আপনারা তার বক্তব্য ধীরে স্থিরভাবে শ্রবণ করুন, উচ্চ রবে মহব্বতের সাথে দরুদ শরীফ পড়ুন। যারা বাইরে এদিক ওদিক আছেন সকলে মেহেরবানি করে চলে আসুন, সকলে জলসায় চলে আসুন, জলসার আদব রক্ষা করুন। বেশি সময় হবে না, অল্প সময়ের মধ্যে আখিরি মোনাজাত হয়ে যাবে ইনশাআল্লাহ। সকলে চলে আসুন। দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুধী বিবিপুর গ্রামবাসী আপামারও জনসকল, আপনারা যারা মাইকের মাধ্যম দিয়ে বক্তাদের কণ্ঠের আওয়াজ পাচ্ছিলেন, আমি সকলের কাছে পরম নিবেদন অনুরোধ রাখছি, আমাদের কারো বাপ, কারো মা, দাদা দাদি, আপনজন, আত্মীয় স্বজন, রক্তের বাঁধনে বাঁধন নিয়ে যারা দুনিয়ার মোহমায়া ছেড়ে অন্ধকার কবরে কবরস্থ হয়ে আছে, আমরা তাদের আত্মার কল্যাণের মাগফিরাত উপলক্ষ করে পবিত্র রজব মাসের এক ইজ্জতপূর্ণ রাত, বিশেষ করে জুমার রাত, এ রাতে আমরা একটু মাগফিরাত কামনা করব। তাই সকলের কাছে অনুরোধ রাখছি, মাইকের মাধ্যম দিয়ে যারা আওয়াজ শুনতে পাচ্ছেন, এখনো বিছান সজ্জায় শায়িত হন নাই বা গরম কম্বলের ভিতরে এখনো ঢোকেন নাই, খুব সংক্ষেপ সীমিত সময়, বিশেষ করে আবহাওয়াবিদদের দেয়া তথ্য, এবছর বৃষ্টিপাত বেশি হয়েছে, শীততাপের প্রকোপও বেশি পড়বে। আমরা তার বাস্তব নমুনা কিছুটা দেখতে পাচ্ছি। কথা বললে তিনজনা চার জায়গায় তুলে দেবো, চুপ করে বসো, কথা বলো না। আর যদি ধৈর্য ধরতে না পারো, ওই মাথায় যেতে হবে, তোমাদের আওয়াজ যেন আমার কানে না আসে। এখন এখানে বলবে না, ওই মাথায় যাবে, বুঝতে পেরেছ? যদি কথা বলো তাহলে ওই মাথায় যেতে হবে, তুলতে হবে না, তুলতে হবে না, চুপ করে বসে। আমি যখন কিছু বলতে বলবো তখন বলবে, হ্যাঁ ঠিক আছে তো, বুঝতে পারছো তো? আমি যখন কিছু বলতে বলবো, দরুদ শরীফ পড়তে বলবো, সুবহানাল্লাহ বলতে বলবো, আলহামদুলিল্লাহ বলতে বলবো, আল্লাহু আকবার বলতে বলবো, তখন বলতে পারবে তো? হ্যাঁ, তাছাড়া কথা বলবে না। আর যদি ধৈর্য না ধরে, তিনজন গলা জড়িয়ে একসঙ্গে উঠে যাবে, ওই আমাদের গাড়ির পেছনে যেয়ে গল্প শেষ করে আবার এসে বলবে। হ্যাঁ, ঠিক আছে। তো আবহাওয়াবিদদের দেওয়া তথ্য, এবছর বৃষ্টিপাত অন্য বছরের তুলনায় একটু বেশি হয়েছে, শীততাপও বেশি পড়বে। আবহাওয়াবিদদের তথ্য কিছু কিছু সময় বাস্তবে রূপান্তরিত হয়, আবার কিছু সময় তাদের তথ্য ভুলও হয়। যাই হোক, এবছরের তথ্যটা আমরা কিছুটা বাস্তব দেখতে পাচ্ছি। পৌষ মাসের শুভ সূচনা, কিন্তু শীততাপ মাঘ মাসের শীতের মতো চলছে। বাংলা একটা প্রবাদ আছে, মাঘের শীত বাঘের গায়েও লাগে। যে বাঘ জঙ্গল দাপিয়ে বেড়ায়, সে বাঘেও মাঘের শীতে কো করতে থাকে। যাই হোক, খুব বেশি সময় কষ্ট দেব না।
আমাদের আপনজন আত্মীয় স্বজন, জায়গা জমি, ঘর বাড়ি, ব্যাংক ব্যালেন্স, যা কিছু স্থাবর অস্থাবর যা কিছু ছিল সব আমাদেরই ভবিষ্যৎ কল্যাণের জন্য সব ফেলে রেখে চলে গেছে। এসেছিল খালি হাতে, চলে গেছে খালি হাতে। আমাদের একদিন তাদের পশ্চাৎগামী হতে হবে।